ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22 সফর 1440 হিজরি মোতাবেক 18 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 100। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তার পরিবার সম্পর্কে আমাদের আচরণ বা আমাদের করণীয়। লেখক বলছেন, মাল ওয়াজিবু ইলতিজামুহু ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং আহলে বাইত সম্পর্কে আমাদের উপর কি আবশ্যক, মানে কি আচরণ আমাদের উপর আবশ্যক, কি আচরণ তাদের সাথে আমাদের হওয়া উচিত, কি ভূমিকা তাদের সম্পর্কে আমাদের থাকা উচিত। যাতে থাকবে না অতিরঞ্জন বাড়াবাড়ি, আর তাতে থাকবে না কোন রকমের ঘাটতি বা ত্রুটি। দ্বীন ইসলাম প্রতিটি ক্ষেত্রে হচ্ছে মধ্যম পন্থা। এ হচ্ছে দ্বীন ইসলামের বৈশিষ্ট্য। তারপর লেখক বলছেন, আল ওয়াজিবু লাহুম আলাইনা, তাদের ক্ষেত্রে আমাদের উপর আবশ্যক হচ্ছে এই কয়েকটি বিষয়। তার মধ্যে প্রথম, সালামাতু কুলুবিনা, আমাদের অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্তর যেন তাদের সম্পর্কে কোন রকমের অন্তরে কোন রকমের কালিমা, বিদ্বেষ, শত্রুতা বা ভুল ধারণা না থাকে। আমাদের অন্তর যেন রোগমুক্ত থাকে। আমাদের অন্তর তাদের সম্পর্কে যেন রোগমুক্ত থাকে। যে অন্তরের রোগ, ইমানি যে রোগগুলি রয়েছে, সে সমস্ত রোগ থেকে যেন মুক্ত থাকে। ইমান পরিপন্থী, ইমান হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা মানব জীবনের জন্য এবং মানব জীবনের হৃদয়ের জন্য। আর তার পরিপন্থী যতগুলি বিষয় রয়েছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কালিমা, আর তারপরে ভুল বুঝাবুঝি, ভুল ধারণা ইত্যাদি, এরকম যত কিছু হইতে পারে। অন্তরে অনেক আমরাজ ব্যাধি রয়েছে, আমরাজুল কুলুব, এটি একটি বড় একটি প্রশস্ত বিষয় রয়েছে, যার উপর আলোচনা প্রয়োজন রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন অন্তরকে রোগ মুক্ত রাখা। সালামাতু কুলুবিনা, এক নম্বর হচ্ছে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইত সম্পর্কে আমাদের অন্তর রোগ মুক্ত থাকবে। 2 নম্বর, ওয়া আলসানাতুনা, এবং আমাদের জবান যেন অপরাধ মুক্ত থাকে তাদের ক্ষেত্রে। ওয়া আলসানাতুনা লাহুম, তাদের ক্ষেত্রে আমাদের জবান, আমাদের বাকশক্তি যেন অপরাধ মুক্ত থাকে। আমাদের জবান দ্বারা, বাকশক্তি দ্বারা যেন কোন রকমের তাদের ক্ষেত্রে অপরাধ না হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি যেন নিন্দনীয় না হয়। 3 নম্বর হচ্ছে ওয়ানাশরু ফাদাইলিহিম, এবং তাদের যে ফজিলত, মহত্ব, মর্যাদা রয়েছে সেগুলির প্রচার প্রসার করা, সেগুলির প্রচার প্রসার করা। 4 নম্বর হচ্ছে ওয়াল কাফফু আন মাসাবিহিম, তাদের ভুল ত্রুটি বা দোষ ত্রুটি, ওমা শাজারা বাইনাহুম, এবং আপোষে যে কিছু ভুল বোঝাবুঝি তাদের হয়েছে বা আপোষে বিরোধ সৃষ্টি হয়েছে, সেগুলি সম্পর্কে আমাদের জবানকে কন্ট্রোলে রাখা, আমাদের জবানকে কন্ট্রোল রাখা। অর্থাৎ
আমাদের সেই ক্ষেত্রে কোন রকম মন্তব্য না করা, বিচার করতে না বসে, আসামের কাঠগড়ে তাদেরকে না দান করা এবং তাদের ওপর মন্তব্য করা যে অমুক ঠিক করেছেন, অমুক ভুল করেছেন, অমুকের এটা হয়েছে, অমুকের এই সমস্যা ছিল, এই ধরনের কথাবার্তা যা মানুষের একটা স্বভাব, যে মানুষ সবাই বিচারক হতে চায়, এই জায়গায় যেন আমরা নিজেদেরকে না বসাই। আলকাফ, নিজেকে থেমে রাখা, জি, বিরত রাখা তাদের ভুল ত্রুটি। মানুষ ছোটখাটো ভুল ত্রুটি থেকে মুক্ত নয়, কারণ আম্বিয়া রসুলগণ ছাড়া কারো কাছে ওহী আসে না, সুতরাং ভুল ত্রুটি হতে পারে, ঘাটতি থাকতে পারে। তো বা আপোষে যে ঘটনাগুলি ঘটেছে সে সম্পর্কে ইখতিলাফ, বিরোধ, তো এসব নিয়ে আলাপ আলোচনা না করা, নীরব থাকা। 5 নম্বর হচ্ছে ওয়াত্তানবিহ বিশানিহি, এবং তাদের যে আল্লাহ রাব্বুল উচ্চ মর্যাদা দিয়েছেন, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, বহু আয়াত এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত আসহাবে রাসূল এবং আলে বাইতের যে মর্যাদা, সম্মান, সেগুলিকে উঁচু করা, অর্থাৎ সেগুলিকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, যেগুলির ধারে কাছে তারপরে কোনো লোকই নেই। যতই বড় ইমাম হোক আর ইসলামের খাদেম হোক না কেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এবং নবী পরিবার আলে বাইত, যার মধ্যে উম্মাহাতুল মুমিনিন রয়েছেন এবং তার বংশধর যারা মুমিন মুমিনাত রয়েছেন, তারা রয়েছেন, তাদের ধারে কাছেও যেতে পারে। কামা ওয়াহা তাআলা বিযিকরিহিম, যেমন মহান আল্লাহ তাদের শান, তাদের মর্যাদা বর্ণনা করেছেন তাওরাতে, ইনজিলে, কোরআনে। জি, তাদের কথা শুধু কোরআনে কারিমে নেই, বরং তাওরাত, ইনজিলেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সম্পর্কে এবং আলে বাইত সম্পর্কে। ওয়াসাবাতাতিল আহাদিসুস সাহিহাতু ফিল কুতুবিল মাশহুরা মিনাল উম্মাহাত ওয়া গায়রিহা ফি ফাযাইলিহিম, এবং তাদের ফজিলতে অনেক সহিহ হাদিস রয়েছে, প্রসিদ্ধ যে কিতাবগুলি রয়েছে হাদিসের, সেগুলি কোরআনে কারিমের বেশ কিছু আয়াত এখানে নিয়ে এসেছে। সেই আয়াতগুলি আমরা দেখি, 5টি আয়াত রয়েছে আমাদের সামনে, সবগুলি সাহাবায়ে কেরাম এবং আলে বাইত এর ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা ছিলেন, তার সাথে ছিলেন সাহাবায়ে কেরামগণ, তার সংসর্গ পেয়েছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনের জননীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীরা, তার সঙ্গী হচ্ছেন তার বংশধর, জি, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান, হোসেন, এবং অন্যান্য আরো যেসব মুমিন মুমিনাত কুরাইশ বনু হাশিমের যারা ঈমানের অবস্থায় ঈমান নিয়ে এসেছেন, ঈমান অবস্থায় দুনিয়া থেকে গেছেন। ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা রয়েছেন, এই কথাটি সবাইকে সামিল দেয়। আশিদ্দা আল কুফার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কাফেরদের ক্ষেত্রে কঠোর, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহ দ্রোহিতা প্রকাশ করেছে, আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছে। সুতরাং তাদের ক্ষেত্রে তারা কঠিন বা কঠোর। রুহামা বাইনহুম, আপোষে অত্যন্ত দয়ালু তারা। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখবে রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায় অবনত, তার রুকু সিজদাকারী হবে। জি, তাহলে বেনামাজি হওয়া এটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের লক্ষণ নয়, অবশ্যই অন্য পথের পথিকদের লক্ষণ। তাদেরকে দেখবে রুকু এবং সিজদা অবস্থায় অবনত, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তারা আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তলাশ করে,
আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি রিজামন্দি তলাশ করে। এটি বড় সার্টিফিকেট যে সাহাবায়ে কেরামগণ এবং উম্মাহাতুল মুমিনিন আলে বাইত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সম্পর্ক, এমন তরবিয়ত, এমন প্রশিক্ষণ তারা পেয়েছেন যে তারা সমস্ত তাদের ঈমান আমলের মাধ্যমে জীবনের মুখ্য উদ্দেশ্য তাদের ছিল আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা। সীমাহুম ফি ওজুহিম মিন আসারি সুজুদ, এবং তাদের চিহ্ন বা তাদের লক্ষণ দেখবে তাদের মুখমণ্ডলে, মিন আসারি সুজুদ, সিজদার প্রভাবে, সিজদা করার কারণে তাদের চেহারায় লক্ষণ দেখবে। এর অর্থ এই নয় যে কপালে দাগ থাকতে হবে, যেমন অনেকে কিন্তু এটা ভেবে থাকে, এটি আয়াতের তাফসীর নয়। অনেকে এই কারণে, এই ভুল বোঝার কারণেই সালাত শুরু করেছে, বেনামাজি ছিল দীর্ঘ সময় ধরে, দীর্ঘ যুগ ধরে সালাত শুরু করেছে, তারপরে শক্ত হয়ে মাটিতে ঘষা দেয় কপাল, যাতে করে তাড়াতাড়ি করে দাগ পড়ে যায় কপালে। এইটাই আয়াতের অর্থ না। এই আয়াতের অর্থ হচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যি খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে ইবাদত করবেন, তাদের অন্তর যেমন উজ্জ্বল হবে, তেমন তাদের চেহারা, মুখমণ্ডলে নূর ফুটে উঠবে, উজ্জ্বল থাকবে। তো তাদের চেহারায় তাদের সিজদার প্রভাব দেখতে পাবে যে তাদের চেহারা কত সজীবিত। জি জি, মলিন নয়। জি, নেক মানুষের চেহারা সবসময় হাসি মুখে, যেমন সুখের সময় তাদের সুখ থাকে, তেমন দুঃখের সময় তাদের চেহারায় ফুটে ওঠে না যে তাদের চেহারা মলিন হয়ে গেছে, তাদের দুর্দশা রয়েছে, তাদের অবস্থা খারাপ রয়েছে, না, মোটেই না। সবসময় সে হাসি খুশিতে থাকে আর আনন্দিত থাকে। আল্লাহ বলছেন যে তাদের এই দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে তাওরাতে এবং ইনজিলেও। তাওরাত ইনজিলে তাদের এই গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে। কাজারইন, এই সাহাবায়ে কেরামগণ হচ্ছেন কাজারইন, একটি চারা গাছের মতো। আখরাজা শাতআহু, যার কচি পাতাগুলি প্রথম গজিয়ে ওঠে, কচি পাতা একেবারে দুর্বল নরম হয়ে থাকে। ফাআযারাহু ফাস্তাগলাযা, তারপরে সেটা মজবুত হয় আর তারপর শক্ত হয়ে যায়, ধীরে ধীরে মজবুত হয় আর তারপরে সেটা শক্ত হয়ে যায়। যখন শক্ত হয়ে যায়, ফাস্তাওয়া আলা সুকিহি, তখন নিজের কাণ্ডের ওপর, যে গাছের যে বডিটি রয়েছে কাণ্ডের ওপর সেটি দণ্ডায়মান হয়। যখন এইরকমটা হয়ে যায়, হ্যাঁ, তখন ইউজিবু যুররা, যুররা জারের বহুবচন, অর্থাৎ কৃষক, কৃষককে তা আনন্দিত করে। কৃষক যারা চাষাবাদের কাজ করে, সে ফলের বাগান হোক অথবা ফসল হোক, যখন তাদের ফসল ফলনের সময় কাছে আসে বা যে বাগান রয়েছে বাগানের ফলমূল পাকার সময় আসে, কি যে তাদের আনন্দ হয় যে যা মেহনত পরিশ্রম করেছিলাম তার ফল পেতে যাচ্ছি। লিয়াগীযা বিহুমুল কুফফার, তারপরে বলছেন যে এর মাধ্যমে, যে সাহাবায়ে কেরামদের উদাহরণ এইরকম, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেছেন, কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেছেন এর মাধ্যমে। কি অর্থ? এর তাফসীর হচ্ছে যে যেমন একটা গাছ, চারা গাছ প্রথম যখন গজে ওঠে, কচি পাতা, অত্যন্ত দুর্বল হয়ে থাকে, কমজোর হয়ে থাকে, আর ধীরে ধীরে সেটা শক্ত হয় আর মজবুত হয়ে তখন নিজের কাণ্ডের ওপর সোজা হয়ে দাঁড়ায়, আর তারপরে তখন ফলে ফসলে কৃষককে উপকৃত করে। ঠিক তেমনি সাহাবায়ে কেরামদের জীবনী যদি দেখেন, মক্কি জীবন থেকে, মক্কি জীবনে যখন তারা প্রথম ইসলাম গ্রহণ করতে লাগেন, তখন তাদের অবস্থা ছিল সেই চারা গাছের মতো, চারা গাছের মতো একজন দুজন করে গজিয়ে উঠছেন, তারপরে ভয়ে ভীত, গোপনে গোপনে দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আর গোপনে তারা ইসলাম গ্রহণ করেছেন। অনেকে ইসলামের কথা প্রকাশই করতে পারছেন না। ধীরে 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 মজবুত হতে হতে 13 বছর মক্কার চলে গেল, তারপরও কমজোর হয়ে আছেন।
তারপরে ধীরে ধীরে শক্তিশালী বদর হলো, ওহদ হলো, খন্দক হলো, এইসব হওয়ার মাধ্যমে হুদায়বিয়ার সন্ধি হলো, অনেকটা মজবুত হলো এই চারাগাছ সাহাবায়ে কেরামদের। আর তারপরে মক্কা বিজয়ের সাথে তখন আসল ফসল মুসলিম উম্মাহ পেতে লাগলো। ইউজিবুর রাহ এখানে বলা হয়েছে। এর মাধ্যমে মক্কা বিজয়ের পরে হুদায়বিয়ার সন্ধি হলো প্রথম বিজয়, আর তারপরে যেটাকে ফাতহে মুবিন আল্লাহ বলেছে, ইন্না ফাতাহনাকা ফাতহান সূরাতুল ফাতহ, এই মর্মে আল্লাহ নাযিল করেছেন। আর সূরা ইযা জা নাসরুল্লাহিল ফাতহ, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় বলেছেন। আর নাসরুল্লাহ আল্লাহর সাহায্য বলেছেন। তার মাধ্যমে কাফেরদের অন্তর যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, মতু বিগাইজিকুম, এখন তোমরা তোমার রাগ গোসাই তোমরা ধ্বংস হয়ে যাও, কিন্তু তোমাদের আর কোনো উপায় নেই। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন ওই সব মানুষের সাথে যারা ঈমানদার এবং সৎকর্মশীল, তাদের সাথে আল্লাহ কিসের ওয়াদা করেছেন? মাগফিরাতান, বড় মার্জনার, ওয়া আজরান আযীমা, আর মহা পুরস্কার। এই ছিল প্রথম আয়াত সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় আয়াত হচ্ছে মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই আয়াত হচ্ছে সূরাতুল ফাতহ আয়াত নম্বর 29। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা আনফাল আয়াত নম্বর 74। মহান আল্লাহ বলছেন এখানে মুহাজিরিন আনসার দুটোই জামাত সম্পর্কে। আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ভাই মুহাজির আর ভাই আনসার। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াহাজার, আর হিজরত করেছে মক্কা থেকে মদিনা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, ওয়াল্লাযিনা আওয়াও, এবং যারা আশ্রয় দিয়েছে। এটা তো হয়ে গেল মুহাজিরিন সম্পর্কে প্রথমটা। তারপরে দ্বিতীয় অংশ ওয়াল্লাযিনা আওয়াও, যারা অন্যদেরকে আশ্রয় দান করেছে, মদিনাবাসী আওস এবং খাজরাজের আনসারীরা, ওয়া নাসারু, এবং সাহায্য করেছে, নাসারু থেকে আনসার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই দুটো দলই হচ্ছে সত্যিকারের ঈমানদার। মুমিনুনা হাক্কান আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা সত্যিকার অর্থে খাঁটি মুমিন। লাহুম মাগফিরাহ, তাদের জন্য মার্জনা রয়েছে, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, উপজীবিকা রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল মুহাজির আনসারদের প্রশংসা করলেন এবং তাদেরকে খাঁটি মুমিন বলে সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে তারা মুমিন। আর যারা সাহাবায়ে কেরামদের দুশমন রাফেজি শিয়া, তারা বলছে যে এরা হচ্ছে সবচেয়ে বড় জঘন্য কাফের, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা হেফাজত করেন, এবং তাদের ক্ষেত্রে যারা দুর্বলতা রাখে অন্তরে, এবং তাদেরকেও যারা সহযোগিতা করে, এবং তাদেরকে যারা আদর্শ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সঠিক বুঝ দান করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা হেফাজত করেন। 3 নম্বর আয়াত সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা পালনকারী, ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। এখানে আল্লাহ মুহাজিরিন আনসার নাম ধরে বলে দিলেন, যে বৈশিষ্ট্যগত গুণগত নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, এটি হচ্ছে নিছক ইসলামের নাম, মুহাজিরিন আনসার। তাদের কথা বলে আল্লাহ বলছেন, এবং তাদের যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে। নিষ্ঠার সাথে এই শর্ত এই জন্য লাগিয়েছেন যে শুধু তাবেঈনদের যুগের লোক হইলে হবে না, অথবা তাদের অনুসরণের দাবি করলে হবে না। এখানে তাবেঈন বলতে একটা তাবেঈন, ওয়াল্লাযিনা তাবাহুম, তাবেঈন, তাবা তাবেঈন যেমন শামিল প্রথম সারিতে যারা সাহাবায়ে কেরামদের অনুসারী, তারপরে কিয়ামত পর্যন্ত যারাই সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী হবে, কোরআন সুন্নাহর অনুসারী, মানহাজে সালাফের অনুসারী, যারা আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসরণ করে বলেই তারা আহলুল হাদিস, শুধু নামে দাবি করা নয় বরং কাজে তারা পরিণত করে, এদের কথা এখানে বলা হয়। ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান, কিন্তু নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, দুনিয়ার গরজে নয়, এবং সে অসৎ আচরণের সাথে নয়। হয়তো কাল পেয়েছে বা সেই সময়টা পেয়েছে, তাবেঈনদের যুগ পেয়েছে, তাবা তাবেঈন যুগ পেয়েছে, কিন্তু অনেক জালেম ছিল, অনেকেই ছিল যারা বিদআতের রাস্তা নিয়েছে সেই যুগে, খাওয়ারিজ বেরিয়েছে, জঙ্গিরা বেরিয়েছে সেই যুগে, বেরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবং অন্যান্য মুসলিমদের বিরুদ্ধে তারা মুসলিমদেরকে খুন করেছে, কাফেরদের ছেড়েছে। আর তারপরে হাফেজ বেরিয়েছে,
আরো তারপরে কাদরিয়া বের হতে লেগেছে সেই যুগেই, আর অন্য যে বাতিল ফিরকাগুলি ধীরে ধীরে বেরিয়েছে। অথবা আজ পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের খাঁটি ভক্ত নিজেদেরকে মনে করে, অনুসারী মনে করে এবং আশেকে রসুল মনে করে, কিন্তু তারা ইহসানের সাথে তারা অনুসরণ করে না, বরং তারা ভুল পথের পথিক আর মিছামিছি দাবি করে যে তারা আশেকে রসুল। এদেরকে বের করার উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান, যারা নিষ্ঠার সাথে ইখলাসের সাথে সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর কাছে অশেষ নিয়ামত পেয়ে তারা রাজি হয়ে গেছে। তাদের ইন্তেকালের পরে যে প্রতিদান জগতে যা কিছু পেয়েছে বা পেয়ে যাবে, ওয়া আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাল আনহার, যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী অবস্থা হবে, যালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। সূরা তওবা আয়াত নম্বর 100। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাবর্তন করেছেন নবীর প্রতি, নবীর দিকে ফিরেছেন। তওবা মানে ফিরে আসে, যেমন বান্দা তওবা করলে, তওবা পড়লে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, তেমনি আল্লাহ তাদের দিকে ফিরে আসেন, যেমন তওবা। তো লাকাদ তাবাল্লাহ মানে আল্লাহ তওবা কবুল করেছেন। সহজ ভাষায় আমরা বুঝাইতে হলে বলতে হবে লাকাদ তাবাল্লাহ, আল্লাহ তওবা গ্রহণ করেছেন আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়াল মুহাজিরিন, এবং মুহাজিরিনদের, ওয়াল আনসার, এবং আনসারদের। মুহাজির আনসারদের নাম ধরে আল্লাহ আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরা, যারা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছিল, অনুসরণ করেছিল ফি সাআতিল উসরা, কঠিন মুহূর্তে। কঠিন সাআতুল উসরা ছিল জাইশুল উসরা, অর্থাৎ তাবুকের যুদ্ধ, গাজওয়ে তাবুক সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। যে সময় কঠিন অবস্থা ছিল, প্রচন্ড গরমের সময়, আর মদিনায় খেজুর বাগানে খেজুর পাকতে যাচ্ছে, এই সময়টা এত দূরের সফরে তাবুকে চলে যাওয়া বড় কঠিন ছিল মদিনাবাসীর জন্য, মুহাজিরিন আনসারদের জন্য। এই সময় যারা মুহাজিরিন, যারা কৃষি কাজে যারা শ্রম দেবে, যারা মজুর খাটবে, তাদেরও থাকার প্রয়োজন, এবং যাদের বাগান, তাদের বাগানের মালিক যারা আনসার, তাদেরও থাকার প্রয়োজন মদিনায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তারা। মাত্র 3 জন খাঁটি সাহাবী যেতে পারেননি, এবং তারা সত্য কথা বলেছিলেন, তাদের আল্লাহ রাব্বুল তওবা কবুল করেছিলেন। সেই কথাগুলি এখানে বর্ণনা করা হয়েছে, যে আয়াত এখানে আসা হয়নি, এই প্রসঙ্গে বর্ণনা এই আয়াতটি রয়েছে। আর মুনাফিকরা মিছামিছি তারা বাহানা করেছে, মুনাফিকরা যাবে না, সেজন্য তারা বিভিন্ন বাহানা করেছিল। কেউ বাহানা করেছে আমি অসুস্থ, কেউ তো আমার পরিবার অসুস্থ, বলছে আমার তো বিশেষ কাজ রয়েছে, আমার এই মদিনার বাইরে যাওয়াই যাবে না এই সময়, ইত্যাদি ইত্যাদি। মুনাফিকরা লাঞ্ছিত হয়েছে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর প্রশংসা করেছেন এখানে যারা মুহাজিরিন আনসার ছিল, কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তাবুক যুদ্ধের জন্য সাড়া দিয়েছিল। সূরা তওবা আয়াত নম্বর 117। তার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল ফুকারাইল মুহাজিরিন, এই যে ফাইয়ের ধন সম্পদ, আল্লাহ রাব্বুল বর্ণনা করেছে ফাইয়ের ধন সম্পদের কথা সূরা হাসরে। বলছেন ফাই, যেটা কাফেরদের থেকে যুদ্ধে লড়াই না হয়ে এমনিতেই যে ধন সম্পদগুলি হাসিল হয়, সেগুলোকে ফাই বলা হয়। আর গনিমত, যেটা লড়াইয়ের পরে, যেটা কাফেরদের পরাজিত হওয়ার পরে যেটা পাওয়া যায়, সেটা গনিমত বলা হয়। এই ফাইয়ের ধন সম্পদ কাদের জন্য? ওই সব দরিদ্র মুহাজিরদের জন্য, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বাড়ি ঘর এবং ধন সম্পদ থেকে বঞ্চিত করে। বাড়ি ঘর থেকে খালি হাতে বেরিয়ে আসতে হয়েছে, লুকিয়ে মক্কা থেকে হিজরত করতে হয়েছে, ধন সম্পদের কিছুই তারা নিয়ে আসতে পারেনি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাজিরিনদের 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ, এরা সকলে মুহাজিরিন, এরা সকলেই মুহাজিরিন, খুলাফায়ে রাশিদিন সবাই মুহাজিরিন। এবং তারপরে আসছে আনসারদের কথা।
ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূল, এবং তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করে। আল্লাহ রাসূলকে সাহায্য, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তারা তারা নির্যাতিত, তারা মজলুম, তাদেরকে বাড়ি ঘর থেকে বহিষ্কার করা হয়েছে, ধন সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, এবং তারা আল্লাহ সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনা করে, এবং তারা আল্লাহ রসুলের সাহায্য করে। সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। যাদের কথা বর্ণনা করা হলো মুহাজিরিনদের কথা, তারাই হচ্ছে সত্যবাদী। পক্ষান্তরে তাদের সম্পর্কে কেউ যে দোষারোপ করে তারা হচ্ছে মিথ্যাবাদী, কাযযাবিন, দাজ্জালিন তারা। ওয়াল্লাযীনা তাবাউদ দার ওয়াল ঈমান, এবং যারা মদিনায় আশ্রয় নিয়েছে, অর্থাৎ মদিনাবাসী যারা, ওয়াল ঈমান, এবং ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছে। ওই সময় যখন মক্কা বিজয় নয়, মক্কি জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তারা বায়াত আকাবা গিয়ে রাতের অন্ধকারে গোপনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। বায়াতে উলা আকাবা, বায়াতে সানি আকাবা, দুইবার যে বায়াত হয়েছে, বায়াত আকাবা, সেসব সিরাতের কথা আপনাদের আশা করি জানা আছে, আর না হলে সেগুলি পড়ে নেবেন বা শুনে নেবেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং এই আনসারীরা তাদের কাছে যারা হিজরত করে আসে বা এসেছে তাদেরকে তারা ভালোবেসেছে। সুবহানাল্লাহ, খালি হাতে তারা এসেছে, সবকিছু তাদের জন্য কোরবানি করে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, খাবার দাবার ভাগাভাগি করেছে, তাদেরকে আগে খাওয়িয়েছে, না খাওয়িয়ে খাইয়েছে। জি, আনসার ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মানুষের স্বভাব হচ্ছে যে রিফিউজিকে ভালোবাসে না, রিফিউজিকে দেশ থেকে তাড়াতে চায়। মুসলিম, জি, যারা শরণার্থী আশ্রয় নিয়েছে তারাও মুসলিম, আর যাদের দেশে আশ্রয় নিয়েছে তারাও মুসলিম, তারপরেও 50 বছর 100 বছর হয়ে গেল তাদের নাম রিফিউজি থেকে যাচ্ছে, তারা শরণার্থী থেকে যাচ্ছে, তাদেরকে শরণার্থী ক্যাম্পে থেকে যেতে হচ্ছে। এ হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে বলছেন যে দিল খুলে তারা সমস্ত কিছু তাদের জন্য কোরবানি করে দিয়েছে, যারা তাদের কাছে হিজরত করে এসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আর যা কিছু তাদেরকে দেওয়া হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে তাদের অন্তরে কোন রকমের আগ্রহ বা কোন চাহিদা ছিল না যে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক, আর এই জন্য আমরা কিছু পাবো নবীর কাছে, সেই জন্য দ্বীন ইসলামের খেদমত করছি বা মুহাজিরিনদের খেদমত করছি, ইসলামের খেদমত করছি আর জিহাদে শরীক হচ্ছি, না, মোটেই না। আনসারীদের ইখলাসের আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিত যদিও তারা ক্ষুধার্ত হতো। না খেয়ে অন্যদেরকে আনসারীরা খাওয়িয়েছেন। এই আয়াতের অংশে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীর বিশেষ যে ঘটনা, রাতের অন্ধকারে মেহমানকে নিজেরা না খেয়ে, নিজের বাচ্চারা কান্নাকাটি করছিল খিদার তাড়নায়, তাদেরকে কোন রকম করে ঘুম দিয়ে দিতে বললেন স্ত্রীকে, নবী সিবিয়া, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও কোন রকম করে, অথচ তারা ছটফট করছে খিদায়। আর খাবার যেহেতু একজন মেহমানের রয়েছে, একজনের হবে, আমরা খেলে মেহমান পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথি মেহমান মসজিদ নববীতে এসেছেন, আর সবাই একটা দুটো 5টা করে নিয়ে যাচ্ছে, আমি একটা মেহমান কোন রকম করে নিয়ে এসেছি, একজনের খাবার যেহেতু আছে, সুতরাং তুমিও খাবে না, তুমি খোদায় থেকে যাবে, আর আমি ছাড়া তো মেহমান বসবে না, কারণ আরবদের এটা নিয়ম ছিল যে মেজবানকে, বাড়ির মানুষকে বসতেই হবে, আমি তার সাথে বসবো, কিন্তু তুমি তাতে তেল রাখবে না যাতে করে প্রদীপটি নিমিয়ে যায়। আর প্রদীপ নিমিয়ে গেল, আর মিছামিছি মুখটা নাড়তে থাকলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মেহমান পুরোটাই খাবার খেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল এই দৃশ্য দেখছেন। ফজরের আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়ে গেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এটি বিশেষ একটি শানে নজর। এছাড়াও আনসারীদের অনেক কোরবানি রয়েছে, ত্যাগ রয়েছে, যারা নিজেদেরকে বঞ্চিত করে মুহাজিরিনদের বা ইসলামের খেদমতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। ওয়াগাইরুহা কাসীর, এছাড়া অনেক আয়াত রয়েছে। এই আয়াতটি ছিল সূরা হাশর আয়াত দুটো, আয়াত 8 এবং 9। তারপরে লেখক বলছেন ওয়া না'লামু ওয়া না'তাকিদ, আমরা জানি, আমাদের এই সম্পর্কে দ্বীনের ইলম জ্ঞান রয়েছে, এবং না'তাকিদ আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা ইত্তালা আলা আহলে বদর, আল্লাহ রাব্বুল আলামিন বদরে যে 313 জন উপস্থিত হয়েছিলেন তাদের অন্তর সম্পর্কে জেনে গেছেন। আল্লাহ সবকিছু জানেন অন্তর্জামিতে। ফাকালা, সুতরাং তাদেরকে তাদের জীবদ্দশায় এই কথা বলে সার্টিফিকেট দিয়েছেন, এ মালুমা সে তোমরা যা চাও তাই করো,
ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম, তোমাদের ভুল ত্রুটি মাফ করে দিলাম, তোমাদেরকে আর ধরবো না। আল্লাহু আকবার। এই হাদিস রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আবু দাউদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। তাদের সংখ্যা ছিল ওয়াকানু সালাসুমিয়া বিজাত আশার, তাদের সংখ্যা ছিল 300-র অধিক, অর্থাৎ 313 জন বা তার একটু কম বেশি 14-15 জন। ওয়াবিআন্নাহু লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মা ইয়ামবায়া তাহতা আশ-শাজারা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আরেকটি হাদিস। এখন হাদিসে যে ফজিলতগুলি রয়েছে সাহাবায়ে কেরামদের, সেগুলি বর্ণনা করছেন। বলছেন যে আর এই কথাও আমাদের জানা রয়েছে যে যারা হুদায়বিয়ার প্রান্তে সেই বড়ই গাছের তলায় বা বাবলা গাছের তলায় যে বায়াত করেছিলেন, তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুন নার আহাদুন, তাদের কেউ জাহান্নামে যাবে না, মিম্মান বায়া তাহতা আশ-শাজারা, গাছের তলায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সন্ধিতে বায়াত করেছিলেন। বাল কাদ রাদিয়াল্লাহু আনহু, বরং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া কানু আলফান ওয়া আরবামিয়া ওয়া কিলা খামসামিয়া, আর তাদের সংখ্যা ছিল 1400, আর কেউ কেউ বলেছেন যে 1500, 1400 অথবা 1500। এই হাদিসগুলি তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি, মহান আল্লাহ তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ঈমানদার ব্যক্তি মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে রাজি হয়ে গেছে। কোরআনের আয়াতই শুরু হচ্ছে এই দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু, নিঃসন্দেহে আল্লাহ রাজি হয়ে গেছেন, আনিল মুমিনিন, ওই সব মুমিনদের উপর, ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা হে নবী তোমার সাথে বায়াত করছিল গাছের তলায়, হুদায়বিয়ার প্রান্তে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের সব কথা, সব অবস্থা জেনে গেছেন। আল্লাহ তাদের অন্তর জানেন যে তাদের অন্তরে কত নিষ্ঠা এবং খাস সততা রয়েছে। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, এবং তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাযিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আসন্ন বিজয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 18। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাহাবায়ে কেরামদের ফাজাইল এবং মর্যাদা এবং তাদের সম্পর্কে আমাদের ভূমিকা বা আচরণ সম্পর্কে আরেকটি আলোচনা এই মর্মে হবে। বেশ কিছু হাদিস রয়েছে এবং বেশ কিছু বিষয় রয়েছে সাহাবায়ে কেরাম সম্পর্কে। তারপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্য আরেকটি বিষয় শুরু হবে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারা সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ, এই বিষয়টিতে আরেকটি পর্ব ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা হবে। তারপরে আশরা মুবাশশারা আর অন্যান্য জান্নাতি যাদেরকে বলেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে কয়েকটি পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি শেষ করতে পারবো। আর তারপরে খেলাফতের বিষয়টি আসবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের ইলম আমলে যেন বরকত দান করেন, পরিবার পরিজন আল্লাহ বরকত দান করেন। যে সব ভাই বোনেরা আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক হায়াত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, দিন দুনিয়ার সার্বিক বরকত কল্যাণ যেন আল্লাহ দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।